আপনি বলছিলেন যে বোলারদের প্রায়োরিটি এই টুর্নামেন্টে অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ কি তাদের বেস্ট 11-এ বোলারদের প্রায়োরিটি দেওয়ার মতো লাক্সারি পায় কিনা, কিংবা তাদের কম্বিনেশনটা ওইভাবে হয় কিনা, সেই আলোচনায় যাওয়ার আগে আমি একটু উইক গেটগুলো দেখাতে চাই। বোথ দ্য ইন্ডিয়ান ওপেনার্স যারা ওপেনিং করছেন এই মুহূর্তে, রোহিত শর্মাকে দিয়ে শুরু করি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাক টু ব্যাক আমরা দেখব। রোহিত শর্মার ক্ষেত্রে তার লাস্ট কয়েকটা ম্যাচের আউট যদি আমরা দেখি, বাহাতি পেসারের এগেনস্টে, রাহুল ভাই লাল রঙের যে বলগুলো দেখতে পাচ্ছি বাহাতি পেসারের এগেনস্টে, যেগুলো শেপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার, এবং ডানহাতি পেসারের এগেনস্টে ম্যাক্সিমাম যেটা দেখা গেছে অ্যাওয়ে ফ্রম হিজ বডি, তাকে যেগুলো ড্রাইভ করানো গেছে, ডাবল কাভার নিয়ে উইকেটগুলো গেছে, এটা একটা বিষয়। বিরাট কোহলির ক্ষেত্রে একটু আমরা যাই। বিরাট কোহলির ক্ষেত্রে কমন একটা প্যাটার্নে বিরাট কোহলি লাস্ট 4টা ম্যাচে আউট হয়েছেন, সেটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম হিজ বডি, আউটসাইড অফ স্টাম্প, যদিও উইকেট আনইভেন ছিল। আমরা একটু বিরাট কোহলির কার্ডটাতে যাই। আমি বিরাট কোহলি একদম কমন একটা করিডোরে লাস্ট ম্যাচে রাশিদ খানের বলে আউট হয়েছেন, বাট তার আগে 3জন পেস বোলারের বলে আউট হয়েছেন। সো রাহুল, আমার কোয়েশ্চেনের জায়গা সেটা যে বাংলাদেশ কি আসলে তাদের লাইন আপে বাড়তি একজন পেস বোলার খেলানোর লাক্সারি রাখে কিনা? কারণ যেহেতু রোহিত শর্মার উইকেটটা নতুন বলে আমরা বাহাতি পেসার দেখছি, শরীফুল ক্যান বি ইনকর্পোরেটেড। গুড পয়েন্ট। এটা হইলেও যে খারাপ হবে তা আমি বলছি না, বাট 3টা পেসার যে খুব যে খারাপ করছে তাও কিন্তু না। আমরা তো আসলে বেসিক্যালি আমাদের যে ট্রেন্ড, মাইন্ড সেটআপের যে ট্রেন্ড, আমরা যদি 3টা ম্যাচ খুবই ভালো করি, তার পরের ম্যাচটা যদি তার থেকে একটু খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের টিম কম্বিনেশন চেঞ্জিংয়ের জন্য কিন্তু একটা অনেক ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। আমরা কিন্তু পরক্ষণে কিন্তু আমরা লাস্ট 3টা ম্যাচের কন্ট্রিবিউশন কিন্তু আমরা ভুলে যাই, সেটা ব্যাটসম্যানদেরই হোক, সেটা বলারদেরই হোক। আমাদের ওই ধৈর্যর জায়গাটা খুবই কম। বাট যে ট্রেন্ডটা আমি যেটা দেখলাম এবং যে এটা কিন্তু রোহিত শর্মা যে আউটগুলি হয়েছে, এটা কিন্তু এই টুর্নামেন্টের রেড বল মার্কেট যেগুলো করা হয়েছে অনলি ফর দিস টুর্নামেন্ট, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এবং এই শটগুলিতেই কিন্তু আলটিমেটলি যখন আপনি আইপিএলে করবেন বা অন্যান্য বায়োল্যাটারাল সিরিজে করবেন বা ইন্ডিয়ার বা পৃথিবীর অন্য কোনো দেশে যখন আপনি করবেন, এগুলি কিন্তু মাঠের বাইরে। কেন? বিকজ আমরা জানি যে ইন দিস ড্রপিং উইকেট এই বল ইজ নট কামিং ইভেনলি, এবং তারা ভেরিয়েবল বাউন্স হচ্ছে। বাউন্সের ক্ষেত্রেও কিন্তু এরকম হচ্ছে। এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে আমি শুরুতে আগে বলেছি যে পুরো টুর্নামেন্ট জুড়ে বলাররা এখানে প্রায়োরিটি পাচ্ছে, এবং তাদেরকে নিয়ে কিন্তু আসলে ছকটা সাজানো হয়। আগে ব্যাটসম্যানদের নিয়ে ছকটা সাজানো হতো, এখন কিন্তু বলারদের নিয়ে ছক সাজানো হচ্ছে। কোয়েশ্চেন যেটা তুমি করলে সেটা হলো যে শরীফুল মাইট বি এ গুড ইনক্লুশনস, এখানে হতেই পারে, বাট কার জায়গায়।